ডিয়ার ভিউয়ার্স, চলো আজকের ক্লাসে আমরা কয়েকটি সেন্টেন্স প্যাটার্নের মাধ্যমে কিছু সেন্টেন্স প্র্যাকটিস করে নিই, যেগুলি আমরা দৈনন্দিন জীবনে অনায়াসে ব্যবহার করতে পারবো। প্রথম সেন্টেন্স, এটা তো শুধু কথার কথা। তাহলে কথার কথা এমন বাংলা যদি থাকে, ইংরেজিতে আমরা ইউজ করতে পারি আ ম্যাটার অফ ওয়ার্ডস। যেমন ইটস অনলি আ ম্যাটার অফ ওয়ার্ডস, ইটস অনলি আ ম্যাটার অফ ওয়ার্ডস, এটা তো শুধু কথার কথা। আমি তো তোমাকে শুধু কথার কথা বলছি, বা আমি তোমাকে যা বলছি এটা কথার কথা। হোয়াট আই এম টেলিং ইউ, আমি তোমাকে যা বলছি, ইটস জাস্ট আ ম্যাটার অফ ওয়ার্ডস, এটা শুধু কথার কথা। দুটো ক্লজ যুক্ত হয়েছে, সাব ক্লজ, এটা হচ্ছে মেইন ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্স হয়েছে। তাহলে হোয়াট আই এম টেলিং ইউ, আমি তোমাকে যা বলছি, এর অর্থ এমন যেটা মেইন ক্লজের সঙ্গে যুক্ত হয়েছে। এটা তো শুধু সময়ের অপেক্ষা, তোমার ছেলে চাকরি তো পাবেই। তাহলে এটা তো শুধু কথার কথা এমন ছিল, এখন সেন্টেন্সটি হয়েছে এটা তো শুধু সময়ের অপেক্ষা। ইটস অনলি আ ম্যাটার অফ টাইম, ইটস অনলি আ ম্যাটার অফ টাইম। ম্যাটার অফ ওয়ার্ডস যেমন ছিল, আমরা এখানে ম্যাটার অফ টাইম ইউজ করেছি। পরের ক্লোজে কি বলছে, বিফোর ইয়োর সান গেটস আ জব, তোমার ছেলে চাকরি পাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত শুধু সময়ের অপেক্ষা করতে হবে, অর্থাৎ ছেলে চাকরি পাবেই, এই অর্থে আমরা সেন্টেন্সটিকে ইউজ করেছি। তুমি চাইলেও সেখানে যেতে পারবে না, যদি তুমি চাও তবুও যেতে পারবে না, এমন অর্থ। ইউ ক্যান্ট গো দেয়ার ইভেন ইফ ইউ ওয়ান্ট টু, ইউ ক্যান্ট গো দেয়ার ইভেন ইফ ইউ ওয়ান্ট টু। তাহলে চাইলেও, এই যে ও রয়েছে, আর এখানে একটি যদি অর্থ রয়েছে, যদি তুমি চাও, সেই জন্য আমরা ইভেন ইফ এই ফ্রেজটিকে ইউজ করেছি, ইভেন ইফ। ক্লজটিকে আমরা আগেও যুক্ত করতে পারি, যেমন ইভেন ইফ ইউ ওয়ান্ট টু গো দেয়ার, যদি তুমি সেখানে যেতে চাও, ইউ ক্যান্ট গো, তুমি যেতে পারবে না। আমি চাইলেও তোমাকে ডাকতে পারবো না, আই ক্যান্ট কল ইউ ইভেন ইফ আই ওয়ান্ট টু। সে চাইলেও এখানে আসতে পারবে না, শি ক্যানট কাম হিয়ার ইভেন ইফ শি ওয়ান্টস টু। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, যেমন শি, তাহলে ওয়ান্টস হবে, আই ওয়ান্ট, এই বিষয়গুলি কিন্তু খেয়াল করে করে প্র্যাকটিস করতে হবে। সে চাইলেও তাকে ভুলতে পারবে না, হি ক্যান নট ফরগেট হার, তাকে ভুলতে পারবে না, ইভেন ইফ হি ওয়ান্টস টু, সে চাইলেও বা যদি সে চায়। তাহলে লক্ষ্য করো, সেন্টেন্সের মধ্যে ক্লজ রয়েছে, হি ক্যান নট ফরগেট হার, ইভেন ইফ হি ওয়ান্টস টু। ক্লজ এবং ফ্রেজ এইগুলিকে ভালো করে রপ্ত করতে হবে। এত তাড়াহুড়া কিসের, তাকে আসতে দাও, বা তাকে আগে আসতে দাও। এত তাড়াহুড়ো কিসের, এমন ফ্রেজের জন্য আমরা ব্যবহার করতে পারি হোয়াটস দ্য হারি, হোয়াট ইজ দ্য হারি, লেট হিম কাম ফার্স্ট, হোয়াটস দ্য হারি, লেট হিম কাম ফার্স্ট। বা এত তাড়াহুড়ো করছো কেন, এমন যদি থাকে তখন আমরা এমনও ব্যবহার করতে পারি হোয়াই আর ইউ ইন সাচ আ হারি, ইন সাচ আ হারি, এমন ফ্রেজ দিয়েও আমরা সেন্টেন্সগুলিকে প্রকাশ করতে পারি। এখন আমরা কয়েকটি কোয়েশ্চেন সেন্টেন্স প্র্যাকটিস করব, যেখানে কতবার বা কখন কখন এই বিষয়গুলি যুক্ত থাকবে। যেমন তুমি কখন কখন, অর্থাৎ কতবার সেখানে যাও, বা দিনে কতবার সেখানে যাও, এমন থাকতে পারে। তাহলে কখন কখন বা কতবার, তার জন্য হাউ অফেন ইউজ করতে পারি, হাউ অফেন ডু ইউ গো দেয়ার, তুমি সেখানে যাও। পরের সেন্টেন্স, তুমি দিনে কতবার সেখানে যাও, হাউ মেনি টাইমস। তাহলে হাউ অফেন যেমন ব্যবহার করতে পারি, আমরা হাউ মেনি টাইমসও ব্যবহার করতে পারি, কতবার। হাউ মেনি টাইমস আ ডে, দিনে। ডু ইউ গো দেয়ার, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই জন্য প্রথম সেন্টেন্সেও ডু এবং পরের সেন্টেন্সেও ডু ব্যবহার করেছি। হাউ মেনি টাইমস বা হাউ অফেন, এই ফ্রেজগুলিকে আমরা কতবার, কখন কখন, এরকম ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তবে একটি বিষয় মনে রাখতে হবে, আ ডে, দিনে, তার আগে কোনো প্রেপোজিশন ইউজ হবে না। যেমন হাউ মেনি টাইমস ইন আ ডে, এমন হবে না।
কোনো প্রেপোজিশন ব্যবহার নয়, শুধু আ ডে, হাউ মেনি টাইমস আ ডে, হাউ মেনি টাইমস আ উইক সপ্তাহে, হাউ মেনি টাইমস আ মান্থ মাসে, এমন। তুমি কখন কখন বই পড়ো, হাউ অফেন ডু ইউ রিড বুক, হাউ অফেন ডু ইউ রিড বুক। তুমি কখন কখন তার সাথে কথা বলো, হাউ অফেন ডু ইউ টক টু হিম, হাউ অফেন ডু ইউ টক টু হিম। তুমি দিনে কতবার ঔষধ খাও, হাউ মেনি টাইমস আ ডে, দিনে কতবার। ডু ইউ টেক দিস মেডিসিন, এই ঔষধটি কতবার খাও দিনে। তাহলে হাউ মেনি টাইমস আ ডে এমন ফ্রেজগুলিকে বলে বলে রপ্ত করতে হবে। শোনা এবং বলা দুটি খুব গুরুত্বপূর্ণ, তবে প্রাথমিক পর্যায়ে বলার থেকেও শোনা বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আজকের লেসন আমরা এই পর্যন্তই রাখছি। কিপ ওয়াচিং অ্যান্ড প্র্যাকটিসিং রেগুলারলি অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য লেসন।